সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা ভারত কৃষক সভার ডেপুটেশন। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বৃহস্পতিবার সিপিআইএম কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে কৃষি আধিকারিকদের কাছে এক প্রতিবাদমূলক ডেপুটেশন প্রদান করে। এই ডেপুটেশনের মূল উদ্দেশ্য ছিল সারের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আওয়াজ তোলা এবং কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান দাবি করা। ডেপুটেশনে অভিযোগ করা হয়, কিষাণ মান্ডিতে অনৈতিক কাজকর্ম সহ দুর্নীতি বাড়ছে, রাসায়নিক সারের কালোবাজারি চলছে এবং সরকারি কৃষি খামারে নিম্নমানের ভুট্টার বীজ সরবরাহ করা হচ্ছে। এই সকল সমস্যা কৃষিক্ষেত্রকে সংকটে ফেলে দিচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের। সারা ভারত কৃষক সভার করণদিঘি ব্লক সম্পাদক মইনুল হক জানান, আমরা কৃষকদের সমস্যাগুলি তুলে ধরতে আজ কৃষি দফতরে ডেপুটেশন প্রদান করেছি। যদি আমাদের দাবি পূরণ না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব ভবিষ্যতে। ডেপুটেশনে উপস্থিত ছিলেন ব্লক সম্পাদক মইনুল হক, পঞ্চায়েত সমিতির সদস্য বরজাহান আলম, সিপিআইএম নেতা গোলাল দাস, এজাবুল আনোয়ার এবং আয়েশ আলী সহ অন্যান্য নেতারা। এদিনের প্রতিবাদে করণদিঘি কৃষি দফতরের চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বীজ ও সারের সময় মেমো দিচ্ছে না কেন? এডিও সাহেব জবাব চাই, জবাব দাও। ভুট্টার বীজ ও সারের দোকানদার বিক্রির সময় কোনো মেমো দিচ্ছে না কেন? এডিও সাহেব জবাব চাই, জবাব দাও। সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ, সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ। আমরা সারা ভারত কৃষক সভা করণদিঘি ব্লক কমিটি থেকে কৃষকদের কিষাণ মান্ডিগুলোতে যে ঢলতা নেওয়া হচ্ছে অনৈতিকভাবে, রাজ্য সরকারের দালালরা 6 কিলো করে পার কুইন্টালে ঢলতা নিচ্ছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এসেছি যে কোনোভাবে কৃষকদের কাছ থেকে ঢলতা নেওয়া যেন না হয়, তার জন্য আপনাকে অ্যাসুরেন্স দিতে হবে। এডিও সাহেব বললেন যে ঠিক আছে, আমি কালকে যাব, সমস্ত সিএসপিগুলো তদন্ত করব এবং যাতে করে না নেওয়া হয়, ঢলতা না নেওয়া হয় তার ব্যবস্থা আমি করব। আপনাদের মূলত কি কি দাবি রয়েছে? মূলত দাবি ছিল ঢলতা, যাতে ঢলতা নেওয়া না হয়, সমস্ত চাষিরা যাতে নিজের থেকে ধান দিতে পারে কিষাণ মান্ডিতে। দালালরা হরিয়ানা ধান দিচ্ছে, কৃষকরা ধান দিতে পারছে না, অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছে না, সিসি ক্যামেরা নেই, বিভিন্ন দালালরা দালালি করছে, তার কোনো প্রকৃত চিত্র নেই, কোনো সাব কমিটি নেই, তদন্তর কোনো লোক নেই। এগুলো বন্ধ করার জন্য আমরা আজকে ডেপুটেশন এসেছি। যদি বৃহত্তর আন্দোলন রাস্তায় নামবো, অবস্থান করবো। আরেকটা দাবি আছে, সারের যে দাম নির্ধারিত দামে ডবল দামে বিক্রি হচ্ছে এবং কোনো মেমো দেওয়া হচ্ছে না, সেই সমস্ত দোকানের ভিজিট করতে বললাম, আমরা দাবি করলাম। এবং যে বীজ, ভুট্টার বীজ যার দাম নির্ধারিত তার দ্বিগুণ দামে ভুট্টা বিক্রি হচ্ছে বাজারে, এবং কৃত্রিমভাবে ক্রাইসিস তৈরি করা হচ্ছে যে ভুট্টা নেই। যখন বেশি দাম দেওয়া হচ্ছে তখন ভুট্টা পাওয়া যাচ্ছে, কম দামে ভুট্টার বীজ পাওয়া যাচ্ছে না, সেটা বন্ধ করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে বলেছি এডিও সাহেবকে, এবং আরও 10 তারিখে আমরা বিডিও সাহেবের কাছে এই দাবিটা তুলব। ডেপুটেশন আছে বিভিন্ন আবাস যোজনা নিয়ে, তার সঙ্গে এটাও তুলব। উনি বললেন যে বিডিও সাহেবকে আপনারা বিষয়টা দেন, যাতে করে কিষাণ মান্ডিতে সমস্ত দুর্নীতি বন্ধ করতে হলে বিডিও সাহেবেরও প্রয়োজন আছে। অবশ্যই আমরা কৃষকদের স্বার্থে আন্দোলন করছি, কৃষকরা যাতে উপকৃত হয় তার জন্য আমাদের এই চেষ্টা। আপনার নাম, কোন দায়িত্বে রয়েছেন? আমার নাম হচ্ছে মইনুল হক, আমি সারা ভারত কৃষক সভার করণদিঘি ব্লক কমিটির সম্পাদক। আজকের ডেপুটেশনে দলে দলে যোগ দিন। কৃষকদের স্বার্থে আজকের ডেপুটেশনে দলে দলে যোগ দিন। কৃষকদের কাছ থেকে কিষাণ মান্ডিতে ধান কেনার সময় কোনো ঢলতা নেওয়া চলছে না, চলবে না। কিষাণ মান্ডিতে ধান কেনার সময় কৃষকদের কাছ থেকে ঢলতা নেওয়া হচ্ছে কেন? এডিও সাহেব জবাব চাই, জবাব দাও। কৃষকদের কাছ থেকে কিষাণ মান্ডিতে ধান কেনার সময় ঢলতা নেওয়া হচ্ছে কেন? এডিও সাহেব জবাব চাই, জবাব দাও।